প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি নিয়ে আরও জানাতে দালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে? তমাল, আজকে এখন পর্যন্ত যে কর্মসূচিটি সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে গিনির প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সেখানে 1 ঘণ্টা ব্যাপী এই সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সেটি এখনও আমরা জানতে পারিনি। তবে যতটুকু খবর পাচ্ছি যে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই বৈঠকের যে কী নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর চীন সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে এবং সব কিছু মিলিয়ে আজকে স্থানীয় সময় বিকেল 6টা নাগাদ এবং বাংলাদেশ সময় বিকেল 4টা নাগাদ একটি সংবাদ সম্মেলন করা হবে। বাংলাদেশের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা এই সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে মূলত এই বৈঠক সহ অন্যান্য বিষয় বিস্তারিত তুলে ধরা হবে। একটি বিষয় যে স্থানীয় সময় বিকেল 5টার দিকে পরিবর্তনশীল বিশ্বে জলবায়ু নেতৃত্ব আসলে কী রকম হবে সেটি নিয়ে একটি অধিবেশন রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য দিবেন। প্রধানমন্ত্রী ছাড়াও মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীও সেই অধিবেশনে বক্তব্য দিবেন এবং একই সাথে তার কিছু সৌজন্যমূলক সাক্ষাৎ রয়েছে বিকেলের দিকে। এইটি আজকে শেষ হবে এবং আগামীকাল যে সামার দাভোসের যে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেশন 17তম বার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। পরবর্তীতে তিনি সরাসরি চলে যাবেন বেইজিংয়ে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সাথে চীন এবং বাংলাদেশের মধ্যে 17টি বিষয়ে চুক্তি বা সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে। একটি বিষয় যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে তারেক রহমানের এটি প্রথম চীন সফর, সেহেতু বাংলাদেশের যারা কর্মকর্তা রয়েছেন এবং ইভেন পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর এবং অনেকেই এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন, লক্ষ্য রাখছেন। তো সেই জায়গা থেকে আসলে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগ যাতে বাংলাদেশে আরও আসে সে বিষয়ে প্রস্তাব রাখা হবে। এবং যারা বাংলাদেশে যারা চীনে রয়েছেন তারা ব্যবসা করছেন, তারা বলছেন যে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ আছে, বিশেষ করে কাস্টমসে যে চ্যালেঞ্জ আছে এবং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে বিভিন্ন দপ্তরে যেতে হয়, সেগুলো যাতে আরও সহজ করা যায় সেই বিষয়ে কিন্তু আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো তমাল, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।